আসসালামু আলাইকুম খামার প্রিয় ভাই ও বোনেরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় খামারি ভাইরা, আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বাংলাদেশের বর্তমান যে আবহাওয়া, প্রচণ্ড গরম। এই গরমে আপনারা যারা হাড্ডি সার গরু কিংবা গরু মোটাতাজাকরণ প্রকল্প হাতে নিয়েছেন কুরবানির উদ্দেশ্য করে, সেই সকল ভাইদের জন্য আজকের ভিডিওটি। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। বর্তমান সময় যে অবস্থা, তাতে করে আমরা বুঝি যে গরু মোটাতাজাকরণ বলতে যে গরুকে হাট থেকে গরু কিনে আনো, গরুকে কৃমিনাশক ডোজ করাও, বিভিন্ন রকম ওষুধ পানি খাও এবং সাথে সাথে পোলট্রির ফিডটা দিয়ে দাও। এটা হচ্ছে আমরা সহজ সিস্টেম। বর্তমান সময়ে গরু মোটাতাজাকরণ কিংবা হাড্ডি সার গরু মোটাতাজাকরণ যে পদ্ধতি, সেটা একটাই ধাপে এগোচ্ছে। হাট থেকে গরু কিনে আনো, পোলট্রি মুরগির ফিড খাও এবং গরু মোটাতাজাকরণ করে গরু বিক্রি করে দাও। কিন্তু এই যে প্রচণ্ড গরম পড়ছে, তাপমাত্রা 40, মাঝে মাঝে 42-43-ও চলে যাচ্ছে। এই তাপমাত্রা যখন আপনি আপনার খামারে এই পোলট্রির ফিডটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার একটু সাবধানতা অবলম্বন করে ব্যবহার করা উচিত। আপনারা অবশ্যই আপনাদের আশেপাশে যদি পোলট্রির খামার থেকে আপনারা দেখবেন যে পোলট্রির খাবার খালে অনেক সময় পোলট্রি স্ট্রোক করে, একটু গরম হলেই পোলট্রিটা স্ট্রোক করে মারা যায়। সেজন্য যেসব খামারে ভাইয়েরা আছেন শুধুমাত্র পোলট্রি ফিড নির্ভর আপনারা গরু মোটাতাজাকরণ প্রকল্প হাতে নিয়েছেন, যে শুধু ফিডই খাওয়া যাবেন আর কিছু খাবেন না, সে সকল ভাইরা একটু সাবধান এই কারণে যে যেহেতু আপনি পোলট্রি ফিড খাই আপনার খামারে আপনি গরু মোটাতাজাকরণ প্রকল্প শুরু করেছেন বা শেষ পর্যন্ত এটা নিয়ে যাবেন, সেক্ষেত্রে এই ফিড খাওয়ানোর পরে গরুর হিট স্ট্রোক এই জিনিসটা হতে পারে এবং এই জিনিসটা হলে অনেক সময় গরু মারাও যায়, আপনি জবাই করারও সময় পাবেন না। এই জন্য অবশ্যই আপনারা একটু সাবধানতা অবলম্বন করে আপনার খামারের দিকে খেয়াল রাখবেন। এবং হাড্ডি সার গরু যে সকল ভাইরা লালন পালন করেন, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটা হাড্ডি সার গরুর খামার। এই খামারে আপনারা সাধারণত এই সমস্ত খামারে বেশিরভাগই ফিড জাতীয় জিনিসই বর্তমান সময় ব্যবহার করে। তাতে আপনারা যারাই এই ফিডটার প্রতি একটু বেশি নির্ভরশীল, তারা একটা কাজ করবেন, অন্ততপক্ষে কিছুদিন, যতদিন পর্যন্ত এই আবহাওয়াটা একটু কন্ট্রোলে না আসে, তাপমাত্রা যখন আপনার 35-এর নিচে না আসে, এতদিন পর্যন্ত আপনারা যে পরিমাণ ফিড দিচ্ছেন তার মাত্রাটা একটু কম করে দেন, যাতে করে আপনার খামারের গরুগুলো সুস্থ থাকে। আজ ভিডিও করার উদ্দেশ্য ছিল এটাই যে যে সকল খামারি ভাইরা আছেন যে পোলট্রি নির্ভর খাবার মোটাতাজাকরণ প্রকল্প হাতে নিয়েছেন, সেই সকল খামারি ভাইরা একটু সাবধানতা অবলম্বন করে আপনারা গরুর দিকে খেয়াল রাখবেন। আর তাপমাত্রা যতদিন পর্যন্ত একটু স্বাভাবিক না আসে আপনারা চেষ্টা করবেন ফিডটা একটু অ্যাভয়েড করার জন্য। আর যদি বা নাও পারেন তাহলে অল্প মাত্রায় খাওয়ানোর চেষ্টা করবেন। আর গরুগুলোকে একটু বেশি পরিমাণ পানি খাওয়াবেন। আর যদি সম্ভব হয় এই প্রচণ্ড গরমে গরুগুলোকে দিনে 2 বার, দুপুর 12টা এবং বিকাল 4টা, সম্ভবত এই 2 বার আপনারা গরুগুলোকে গোসল করানোর চেষ্টা করবেন। এই জিনিসগুলো করলে হবে কি, আপনারা এই গরমেতে হিট স্ট্রোকের হাত থেকে আপনারা রক্ষা পেতে পারেন। আর 2, যে গরুর অতিরিক্ত যে ফিড মোটাতাজাকরণ প্রকল্প যে সকল খাবার আছে আপনারা দেন, দানাদার খাবার, এই সমস্ত খাবার খেলে অনেক সময় গরমেতে গরু বদহজম হয়, এই জিনিসটার হাত থেকে আপনারা রক্ষা পাবেন। প্রিয় খামারি ভাইরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।